সবার জন্য রইল পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো লেবু দিয়ে খুবই সহজভাবে 5 ধরনের শরবত। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। লেবু দিয়ে 5 ধরনের শরবত বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে লেবু। সেজন্য আমি একটা লেবু কেটে এর থেকে রসটা নিয়ে নিব। লেবুর রসটা এভাবে আলাদা করে নিলে লেবুর শরবতটা খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। আমি লেবুর রসটা আলাদা করে নিয়েছি, এবার শরবত বানাবো। প্রথমেই আমি খুবই সহজ এবং জনপ্রিয় লেবুর শরবত বানাবো। সেজন্য একটা গ্লাসে নিয়ে নিয়েছি পানি। এবার এর মাঝে নিয়ে নিব চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনার গ্লাস কতটুকু বড় এবং আপনি কতটুকু মিষ্টি খান তার উপর ডিপেন্ড করে আপনি চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজার লেবুর শরবত। এর মাঝে আমি বরফ দিয়ে পরিবেশন করব। ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে অসম্ভব মজা লাগে। আপনি চাইলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারবেন। এবার বানিয়ে দেখাবো রু আফসা ইউসুফগুলের ভুসি দিয়ে লেবুর শরবত। সেজন্য একটা গ্লাসে নিয়ে নিয়েছি সামান্য একটু পানি। এবার এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইউসুফগুলের ভুসি। দিয়ে দিব সামান্য একটু চিনি। এখানে আমি রু আফসা ব্যবহার করব, সেজন্য চিনির পরিমাণটা একটু অল্প দিচ্ছি, কারণ রু আফসাতেও কিন্তু যথেষ্ট পরিমাণ চিনি থাকে। এবার খুব ভালো করে চিনিটা নেড়ে আমি মিশিয়ে নিব। দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রু আফসা। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশানো হলেই আমি এর মাঝে দিয়ে দিব ঠান্ডা পানি। আপনি চাইলে এখানে বরফ কুচিও ব্যবহার করতে পারবেন। এবার ঠান্ডা পানিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার রু আফসা ইসবগুলের ভুসি দিয়ে লেবুর শরবত। এবার বানিয়ে দেখাবো পুদিনা পাতা দিয়ে লেবুর শরবত। সেজন্য একটা গ্লাসে নিয়ে নিচ্ছি সামান্য একটু পানি। নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনি চাইলে এখানে চিনির সিরাপটাও ব্যবহার করতে পারবেন। এবার নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ পুদিনা পাতার কুচি। আমি এখানে পুদিনা পাতা কুচি করে ব্যবহার করেছি। আপনি চাইলে পুদিনা পাতার রসটাও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিব ঠান্ডা পানি। এবার পানিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার এবং খুবই সহজে বানানো লেবু দিয়ে পুদিনা পাতার শরবত। আর আপনি চাইলে কিন্তু এখানে বরফ কুচিটাও ব্যবহার করতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার লেবু পুদিনার শরবত। এবার বানিয়ে দেখাবো কমলা লেবুর শরবত। সেজন্য আমাদের লাগবে কমলা। আমি এখানে একটা কমলা কেটে নিয়েছি। এবার এর রসটা আমি বের করে নিব শরবত বানানোর জন্য। একটা গ্লাসে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি কমলা থেকে যে রসটা বের করে রেখেছিলাম সেই রসটা এর মাঝে দিয়ে দিব। দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। কমলাতে কতটুকু টক সেটা বুঝে লেবুর রসটা আর চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনি কতটুকু মিষ্টি খাবেন শরবতে তার উপর ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারবেন। আমি ঠান্ডা পানি দিয়ে গ্লাসটা ভরে দিলাম। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার কমলা দিয়ে লেবুর শরবত। এবার আপনাদের বানিয়ে দেখাবো রুহ আফজা দিয়ে লেবুর শরবত। সেজন্য একটা গ্লাসে আমি নিয়ে নিয়েছি রুহ আফজা 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিব বরফ। রুহ আফজাটা পানির সাথে মিলে তারপর বরফটা ব্যবহার করবেন। প্রথমে যদি আমার মতো বরফটা দিয়ে দেন তাহলে কিন্তু রুহ আফজাটা পানির সাথে খুব সহজে মিশতে চাইবে না। দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। নিয়ে নিব পানি। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানিটা ব্যবহার করেছি, কারণ বরফ ব্যবহার করেছি সেজন্য। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার রুহ আফজা দিয়ে লেবুর শরবত। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল লেবুর 5 ধরনের শরবত। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।